हुगली जिले के कानाईपुर ग्राम पंचायत के गंगानगर इलाके में पंचायत प्रमुख के वार्ड में एक बड़े तालाब से बिना योजना के पानी निकालने की वजह से कई घरों में दरारें आ गई और कुछ घर झुक गए हैं। सूत्रों के मुताबिक गंगानगर इलाके में पंप हाउस के पास स्थित एक बड़े तालाब से पिछले कुछ दिनों से पंप लगाकर पानी निकाला जा रहा था। तालाब लीज पर लेने वाले व्यक्ति ने ये काम शुरू किया था, लेकिन स्थानीय लोगों का आरोप है कि इस काम के लिए ना तो किसी से अनुमति ली गई और ना ही कोई सुरक्षा उपाय अपनाए गए। आज सुबह इलाके के निवासियों ने देखा कि तालाब के किनारे का एक घर और एक बड़ी दुकान तालाब की ओर झुक गई है और किसी भी वक्त गिर सकती है। इस घटना की सूचना मिलते ही कानाईपुर ग्राम पंचायत के उपप्रधान भवेश घोष और पंचायत के इंजीनियर घटनास्थल पर पहुंचे और स्थिति का जायजा लिया। पंचायत इंजीनियर सजल घोष ने कहा कि तालाब से पानी निकालने के कारण घरों के पीछे की जमीन कमजोर हो गई है, जिससे ये घटना हुई। उन्होंने सुझाव दिया कि तालाब के किनारे को जल्द से जल्द मजबूत किया जाए और प्रभावित घरों की सुरक्षा के लिए पाइलिंग की जाए, अन्यथा ये घर और दुकान और ज्यादा झुक सकते हैं। दुकान मालिक कार्तिक चंद्र दास ने कहा, पिछले कुछ दिनों से मेरी दुकान के पीछे के तालाब से पानी निकाला जा रहा था। तालाब के किनारों की दीवारें भी मजबूत नहीं है। पानी के कम होने से आज मेरी दुकान के पीछे जमीन धंस गई और दुकान खतरनाक स्थिति में है। जिसने तालाब लीज पर लिया उसने कोई सुरक्षा उपाय नहीं किया और न ही किसी से अनुमति ली। घरों में दरार आने से परेशानी बढ़ गई है। मालिक अर्चना विश्वास ने कहा कि पिछले 2 दिनों से मेरे घर के पीछे के तालाब से पानी निकाला जा रहा था। आज सुबह देखा कि मेरे घर के पीछे का बड़ा हिस्सा तालाब की ओर धंस गया है। तुरंत पंचायत अधिकारियों को सूचना दी, वे आए और स्थिति का निरीक्षण किया। मेरी मांग है कि पंचायत मेरी इस क्षति का मुआवजा दिलाने का प्रबंध करे। पंचायत उपप्रधान भवेश घोष ने कहा कि घटना की जानकारी मिलते ही मौके पर पहुंचा और पंचायत के इंजीनियरों को बुलाया। हमने स्थिति का जायजा लिया। तालाब से इस तरह पानी निकालने के कारण ही ये घटना हुई है। हमने तालाब लीज पर लेने वाले व्यक्ति को बुलाया। जिन घरों और दुकानों को नुकसान हुआ है उनके लिए हम जल्द ही उचित कदम उठाएंगे। কলকাতায় সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে একের পর এক বহুতল আবাসন হেলে পড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার পঞ্চায়েতে পুকুরের অপরিকল্পিতভাবে জল ছাঁচার কারণে পরপর বেশ কয়েকটা বাড়িতে ফাটল ধরলো এবং হেলে পড়ছে বাড়িগুলো। ইঞ্জিনিয়াররা আশঙ্কা প্রকাশ করলেন যে যে কোনো সময় বাড়িগুলো ভেঙে পড়তে পারে কংক্রিট ওয়াল দিয়ে গার্ড দেওয়া না হলে। কি বলবেন? আমি তো যখন সকালে এই এলাকার কারো মারফত আমি খবর পাই, সঙ্গে সঙ্গে আমি ছুটে আসি, দেখি কিছু দেখছি বাড়িটা তো এখনও হেলেনি। বাড়িতে যে গার্ড দেওয়া ছিল সেই জায়গাগুলোর মধ্যে একটা ফাটল ধরেছে। আপনাদের ক্যামেরাতেও সেটা ধরা পড়েছে। তো সঙ্গে সঙ্গে আমাদের লোকাল একজন ইঞ্জিনিয়ারকে ডাকি এবং আমার পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারকেও ডাকি। তারা পুরো ব্যাপারটা দেখে বাড়ির মালিক আছে তার সাথেও কথা বলেছে। দেখা যাক, পঞ্চায়েতও সঙ্গে আছে, যা যা করণীয় পঞ্চায়েতও সহযোগিতা হাত বাড়িয়ে দেবে। একটা অভিযোগ তো উঠছে যে পঞ্চায়েতের প্রধানের হাজবেন্ড তিনি পারমিশন দিয়েছেন জল ছাঁচার, কিন্তু এভাবে অপরিকল্পিতভাবে জল ছাঁচা এবং বা এই পঞ্চায়েতের প্রধানের নিজের ওয়ার্ড এটা, সেখানে এই ধরনের ঘটনা ঘটলো। কি বলবেন? আপনি তো উপপ্রধান। না, পঞ্চায়েতের প্রধানের হাজব্যান্ড বলেছে কি না সেটা জানি, একজনের মুখে আমি শুনলাম যে পঞ্চায়েত প্রধানের হাজব্যান্ড নাকি এটা বলেছে। আর কতটা সত্যি আমি জানি না ব্যাপারটা, সেটা আমরা দেখে নিচ্ছি কীভাবে বলেছে। জল আমি যে পুকুরেতে দেখেছেন এবং আপনাদের ক্যামেরার মধ্যেও ধরা পড়েছে, কিছু অংশ পুকুরের জলটা কমিয়েছে। কি কারণে হয়েছে সেটা দেখে নিতে হবে। এই ওয়ার্ডটা কি পঞ্চায়েত প্রধানের ওয়ার্ড? হ্যাঁ, যেটি ঘটনাটা ঘটেছে পঞ্চায়েত প্রধানের ওয়ার্ড। আপনার নামটা? আমার নাম ভবেশ ঘোষ, কানাইপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। কি কারণে এই ধসটা নামছে বলে মনে হচ্ছে? জলটা সরিয়ে নেওয়ার কারণে নিচে পকেট হয়ে গেছে, মাটির নিচে পকেট হয়ে যাওয়ার জন্য এটা হেলে গেছে। এতে কি বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে? ইমিডিয়েট এটাকে সাপোর্ট দেওয়া উচিত। মানে কিভাবে ফিল আপ করা যায় এটাকে? ফিল আপ বলতে পাশ থেকে যদি কলম হোক বা ইটের সিঙ্গেল ফুটিং ফাউন্ডেশন ব্রিকেট যদি হয় সেটা দিয়েও সাপোর্ট দেওয়া যেতে পারে। জল ছাড়ার আগে কি কোনো রকম সিকিউরিটি নেওয়া হয়েছিল মনে হচ্ছে? মানে জলটা ছেঁচার আগে না, সেই কারণেই মূলত বাড়িগুলো হেলে গেছে। আপনার নামটা? মানস দেব। কখন থেকে দেখতে পেলেন এই বাড়িতে ধস নামছে পুকুরের দিকে? আমি 4:45টার সময় ঘুম থেকে উঠে দেখি এরকম ফেটে পড়ে রয়েছে। আমি 88 সাল থেকে 88 সাল থেকে আমি এই বাড়িতে রয়েছি, কিন্তু কোনোদিন এরকমভাবে 3-4 দিন ধরে এরকম পুকুর ছেঁচা হয়নি, বা পুকুর ছেঁচার আগে আমাদেরকে কোনো কিছু জানায়ও নি।
এবার ধরুন কি আমি এই কিছুদিন আগেই দুটো কলম দিয়ে এদিকে একটু কাজ টাজ করেছিলাম, কিন্তু পাশে পুকুরের পাশে পাইলিংও আমার যথাসাধ্য পয়সা খরচ করে, কারণ আমি রাজ্য সরকারি কর্মচারী ছিলাম, সামান্য পেনশন পাই, সেই টাকাতে আমার চলে। হ্যাঁ, সেই যেরকম পেরেছি আমি সেরকম পাইলিং দিয়ে বাস টাস তুলেছিলাম। হ্যাঁ, কিন্তু এখন যেরকম অবস্থা হয়েছে সে তো আমার নিজের বাড়িতেই চিন্তা করতে পারছি না বাড়িগুলো তো কি হবে। পরপর বাড়িগুলো দেখা যাচ্ছে একেবারে পুকুরের দিকে হেলে পড়েছে, যে কোনো সময় তো ভেঙে পড়তে পারে। সেটা তো করতে পারে। এটা আপনারা এসছেন, আপনারা 5 জন যা বলবেন, কারণ আমার কোনো ছেলে নেই, আমার স্বামী নেই, আমি একাই বাড়িতে থাকি। তা আপনাদের না জানিয়েই পুকুর ছেঁচা হচ্ছিল? একদম। আমি কালকে সকালবেলা যখন আমি যে ছেলেটা লিস্ট নিয়েছে তাকে বললাম, বাবা এরমভাবে জল ফেলছিস কেন? বললো, কাকিমা এখানে যে বোতল টোতল নোংরা পড়েছে, এগুলো তো পরিষ্কার না করলে আমাদের মাছ মরে যাবে। এই কথাটুকুনি আমি জানি। আর আমি বাড়িতে খুব কম সময় থাকি, দূরত্বে আমার মেয়ের বাড়ি, তাদের বাড়িতে খাওয়া দাওয়া করি, থাকি, সন্ধ্যের আগে এসে সন্ধ্যে দিয়ে ঘরে থাকি। যে কংক্রিট ওয়াল করার কথা বলা হচ্ছে তাতে তো বহু টাকা খরচা, অত কি সাধ্য করবেন? তো আমার পক্ষে নেই। আমি সামান্য রাজ্য সরকারি কর্মচারী ছিলাম, আমি মাত্র 14,000 সামথিং পেনশন পাই। আমি কাগজও দেখিয়ে দিতে পারবো, কারণ আমি সেরকম কিছু। পঞ্চায়েতের কাছে কি চাইবেন তাহলে? পঞ্চায়েতের কাছে আমি সাহায্য চাইবো, যে আমার যাতে কিছু আমার এখানে যা ক্ষতি হয়েছে তা পূরণ যদি করে দেয়, তো আমি পঞ্চায়েতের কাছে কৃতজ্ঞ থাকবো। আপনার নামটা? অর্চনা বিশ্বাস।